শিরাকোলের ছবি দেখাই আপনাদের। দক্ষিণ 24 পরগনার শিরাকোল তুলকালাম হয় সেখানে। এসআইআর এর শুনানি পরিদর্শনে গিয়েছিলেন কমিশনের রোল অবজারভার সি মুরুগান। তারপর এই ছবি। বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবে না কেন, এই সকল প্রশ্ন তোলা হয় এবং 85-র ঊর্ধ্বে যারা বয়স্ক যারা তাদের কেন এভাবে শুনানিতে আসতে হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়। তাকে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল, কি বক্তব্য উঠে এলো আমরা জানবো। রক্তিমা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রক্তিমা, দেখো, আজকে যখন রোল অবজারভার সেখানে যান বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। এবং দেখো, ওখানকার যারা সাধারণ মানুষ, দেখো তাদের যেটা মূলত যে প্রশ্ন ছিল যে বিএলএরা কিন্তু ভোটের সময়ও তারাও কিন্তু সেই সময় ভোট কেন্দ্রে থাকেন, তাহলে শুনানির সময় এসআইআর যখন শুনানি প্রক্রিয়া চলছে তাহলে সেই শুনানি কেন্দ্রে তারা থাকতে পারবেন না কেন? কারণ আমরা জানি যখন ফর্ম বিলি করার সময় সেই সময়ও কিন্তু বিএলএরা সঙ্গে ছিলেন, তাহলে এক্ষেত্রে কেন তারা থাকতে পারবেন না, সেই প্রশ্নটাই কিন্তু আজকে তুলে যিনি রোল অবজারভার ছিলেন তাকে ঘিরে রীতিমতো দেখা যায় বিক্ষোভ হচ্ছে। এবং দেখো, শুধুমাত্র তাই নয় যে 85 ঊর্ধ্ব যারা তারা হিয়ারিংয়ে যাচ্ছেন তাদেরকে হিয়ারিং কেন্দ্রে যেতে হচ্ছে। সেটা কেন হচ্ছে, কমিশন বলে দেওয়ার পরেও নির্দিষ্টভাবে কেন তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হচ্ছে না, এই একাধিক প্রশ্ন কিন্তু তুলে তারা রোল অবজারভারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। এবং দেখো, সেই জায়গা থেকে এই যে বিএলএরা থাকতে পারবেন না তার কি লিখিত অর্ডার আছে, সেই লিখিত অর্ডারও তারা দেখতে চান। যদিও দেখা যায় যে শেষ পর্যন্ত কিন্তু কোনো অর্ডার তারা দেখতে পাননি। দেখো, সেই জায়গাটাই কিন্তু তৃণমূলের তরফে বারবার স্পষ্ট করতে বলা হচ্ছে যে বিএলএরা কেন থাকতে পারবেন না তার সুস্পষ্ট কারণ দেখানো হোক এবং সেই অনুযায়ী নির্দিষ্টভাবে লিখিত অর্ডার দিক কমিশন। সেই অর্ডার যদি না পায় তাহলে তারা শুনানি কেন্দ্রের ভেতরে যাবেন এবং সেক্ষেত্রে প্রয়োজনে আইনি লড়াই লড়তে হলেও তারা লড়বেন। দেখো, তুমি জানো যে আজকে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দল তারা আসছেন, মনে করা হচ্ছে এই বিষয় নিয়ে মূলত তারা কথা বলবেন। সেই জায়গা থেকে দেখো, সংঘাত কিন্তু আবার নতুন করে শুরু হলো এসআইআর কে কেন্দ্র করে বলাই যায়। এখন জল কতদূর গড়ায় সেটাই কিন্তু দেখার। অনেক ধন্যবাদ রক্তিমা। অর্থাৎ বিএলএরা থাকতে পারবেন কি পারবেন না, এখন এই নিয়ে নতুন করে অশান্তি শুরু। এবং শিরাকোলে যে ছবি আপনাদের দেখাচ্ছি, কমিশনের অবজারভার যখন তিনি সেখানে যান সেখানে তাদের ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং দাবি তোলা হয়, এই একই দাবি তোলা হয় কেন বিএলএরা শুনানি কেন্দ্রে ঢুকতে পারবেন না। কমিশনের রোল অবজারভার সি মুরুগানকে ঘিরে এই বিক্ষোভ। আমরা এই নিয়ে একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিই। রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে বিজেপির। রাহুলবাবু, দুটো ইস্যু সামনে রাখছে। আমরা যে ছবি দেখাচ্ছি শিরাকোলের যে বিক্ষোভ, দুটো ইস্যু। এক, যেটা আপনি জানেন যে দিকে দিকে হচ্ছে যে বিএলএরা কেন থাকতে পারবে না, আর দুই, আর একটা ইম্পর্টেন্ট বিষয়, কেন বয়স্কদের 85 ঊর্ধ্ব যারা আছে তাদের কিভাবে লাইন দিয়ে শুনানি কেন্দ্রে থাকতে হবে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ইলেকশন কমিশন যেভাবে বিষয়টা চালাতে চায় সেভাবেই করতে দেওয়া উচিত। তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই যদি তারা তাদের খবরদারি চালায়, মনে করে তারা ইলেকশন কমিশন, তাহলে তো দুর্ভাগ্যের বিষয়। ওরা তো বলেছিল এই সময়ের মধ্যে এসআইআর করা সম্ভবই নয়। ইলেকশন কমিশন তো দেখিয়ে দিল যে এই সময়ের মধ্যে এসআইআর এর কাজ প্রাথমিক কমপ্লিট করে ফেলা যায়। তো সেই জন্য আমার মনে হয় যে প্রতি পদে পদে বাধা সৃষ্টি করে তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রকল্পটাকে নষ্ট করতে চাইছে। কারণ এসআইআর তৃণমূলের ক্ষেত্রে হারের মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। অতএব এই সমস্ত তৃণমূলের চালাকি বলে আমরা মনে করি, এগুলোকে আমরা সমর্থন করি। অনেক ধন্যবাদ রাহুলবাবু। সুদীপ রাহা তৃণমূল কংগ্রেসের, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম এই নিয়ে, কি বলছেন শুনবো।
আজকে একটা লোক জন্মেছে এখানে, বড় হয়েছে এখানে, কোথাও গিয়ে যখন রোল রিভিশনের পরে দেখা যাচ্ছে তার বাবার নামের বানানটা ভুল বলে তার নামটা খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। এবং রাজ্যে বিরোধী দলনেতা যেভাবে বলছেন যে আমি যে সংখ্যা বলেছি সেই সংখ্যায় এত লোকের নাম বাদ দিতে হবে, আমরা প্রথম দিন থেকে বলছিলাম নির্বাচন কমিশন বিজেপির বি টিম হিসেবে কাজ করছে, বিজেপি যা বলছে সেভাবে চলছে। সাধারণ মানুষকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, খুব ন্যাচারাল সাধারণ মানুষের করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।